তোমার বউ খাবাইয়া গেছে ছোট ভাইয়ে চাটাচাটি করোরা ও আইয়া বন্ধর মানুষ সকল আইয়া বাই দেখুন আমার ভাইয়ে চাটাচাটি করিয়া চৌকুক ডাঙ্গাইয়া বেটাই তুই যে অত গৌরব করস আর তুই করছ আমি তোরে এখন খুব বিষ খাবাইয়া মারিলিমু। কামদানের বাড়িতে কামদানের বাড়িতে লাশ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কামদানের লাশবাহী গাড়ি অলরেডি তার বাড়িতে প্রবেশ করে। আমার ভাই বড় গুয়া ছিল বন্ধর হাত মাইজলা গুয়া ছিল ভবানীপুর ট্রেক্টর লইয়া আমার আব্বা আসলা বন্ধ খালি আমার আম্মার আমার মাইজলা ভাই বউ বাড়ি আর কেউ বাড়িতে আসলা না। আমার ভাই হুরুগু ট্রেক্টর চালানিতে আসলে ট্রেক্টর থেকে আইসে ভাত খাইতো আর ও তার জামাই বউ কিতা কথা কাটাকাটি করিয়া তার বউয়ে ও পানির লগে কিতা খাওয়াই লিছে খাওয়ানির পরে দৌড় তুলছে তাই দৌড় তুলছে আমার আম্মা আসলা গরুয়ানা বাদে আমার আম্মা গরুয়ানা দেখি তাইরে লইয়া আইরা আমার ভাই বউয়ে মাইজ লাগে ও যার গিয়া। আপনার কাছে আমার একটা অনুরোধ আমার বাড়ি উপযুক্ত বিচার আমরা চাই। হয়েছে কি আমরা বাড়ি করে আসলাম না, আমরা বন্ধ খেত কামারও আসলাম। আমার লগে আরো 7-8 জন মানুষ ছিল। তো আমরা রুয়াবাই না ছিল, আমরা ক্ষতিগ্রস্ত করি গরিব মানুষ, আমরা বন্ধ ছিলাম। তা ওখান থেকে বেলা 12টা 12:30টার দিকে আমাদের পার্শ্ববর্তী মানুষ সকল যে বন্ধু বান্ধব ক্ষতিগ্রস্ত করে তারা আমরা বহু দূরে আসলাম। ওখানে আমরা ডাকাডুকি করে আমরা আনা হয়েছে যে আমরা ভাই একটা অন্য চাটিয়া মারা যার কোন কারণে তারাও জানে না করে এখানে ফালাই। তখন আমরা আরো ভাড়া বসে আইছি আইয়া তারা টানি তুলছে, তোলার পরে তারা নিয়া রিস্কা এখানে তুলিয়া মুসলিমেইটো পাঠাইছে। মুসলিমেইটো পাঠানো দিয়ে এখন আমি বাড়িতে আইছি দৌড়ি আইয়া দেখা গেছে যে আমার বাইক আরো নাই। তখন আমি গেছি আবার মুসলিমেইটো গিয়া পাইছি না, তারা পাইছি সরকারি লইয়া গেছি। যাওয়ার পরে ওখানে ডাক্তারে দেখার পরে ইসিসি করার পরে হয়েছে যে ডেড বডি। মৃত্যুর কারণ হয়েছে গিয়া উনছি বউর লগে ঝগড়া করছে এবারে তার শাশুড়ির লগে ঝগড়া করছে, তার শাশুড়ি ফোনও আলাপ করছে, তার শাশুড়ি যত মনে তা গালাগালি করছে। আর বউয়ে কইছে আমরা বাড়ি আরো পার্শ্ববর্তী মানুষ আছে এরা কইব না আমরা বিষ খাবাইছি না, আমরা বাড়ি করে আসলাম কি না আসলাম, আমরা বাপুর 3 জন আমরা আসলাম না বাড়ি করে। আমরা বাইরে তো আর আমরা বিষ খাবাইলিম, আমরা তো দুশ্মনীও না, আমরা ভাই জার্দির বাতে জার্দি। আমার ভাইয়ের বউয়ে কইছে যে আমি আমার বড় ভাইয়ে আমার ছোট ভাইরে বিষ পান করাইছি, এসব মিথ্যা। আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, ছিল আমার ওয়াইফ বাড়িতে ছিল, মাও ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, আমরা সবাই খাজে ছিলাম। আমরা যখন বাড়িতে আসলাম না তাইলে আমরা কেমনে বিষ পান করাইলাম, এইসব অভিযোগ মিথ্যা। পাশের বাড়ির ভাবি আর কি, তার ভাবি লাগে যে আমরা তো কান্নাকাটি শুই না, তখন আসছি আইসা দেখি লাশ এখানে ফালাইল, তার ঘরের সামনে ফালাইল। আবার তার ভাই বউ কান্নাকাটি করতেছে, বউ দেখছি কান্নাকাটি করতেছে, করার বাদে শুনতাছি বউরে ভাবিরে বলতাছি যে ভাবি তাইরে কইও শান্তিতে থাকতো, আমি দুনিয়াতে যাই গিয়া। তখন এই কথা কইছে পরে আমরা তো আরো বেশি চিল্লা করতেছি। তখন দেখি চাচিও দূরে আসছে, আর বাড়িতে কোনো বেটা মানুষ নাই, কেউ নাই, সবাই কাজ কাম করতেছে। তখন তো আমরা ইয়া করতেছি, তখন আর কোনো ইয়া দেখছি না। তো আমরা মহিলা মানুষ আর কি করবো, আমরা নিতে পারছি না। আমি কামরানোর ভাবি, সালামু আলাইকুম। 2 নাম্বার জন আজকে গত 15 দিন তাকে তারা শাশুড়ির তারপরে দামান্দর ফুরির খুব বেশি ঝগড়া চলে, আমরা শুনি। এই ঝগড়া করিয়া তারা ঝগড়া করেন যেন আমরা শুনি। যেদিন ঘটনা হয় এদিন সকালে তার শাশুড়ি আইসেন আমরার বাড়িতে, আওয়ার পরে তার শাশুড়ি আইয়া আমার যে দেওরের লগে এর বাদে যে তার বউ শুদ্ধা হে আমার দেওরের লগে খুব বেশি ঝগড়া করছে। ঝগড়া করার পরে আমার দেওরে আর বালামন্দ কিছু মাতিছে না, কইছে গো মাই তুমি তাই আমার লগে এইভাবে ঝগড়া করায় ব্যবহার করায়, এটা আসলে ঠিক নাই। আর আমি তো আসলে আপনার দামান, আর আপনারা আমার লগে বেতুই করিয়া মাতরা। আমার যে স্ত্রী বউ, আমার বউয়ে আমারে বেতুই করিয়া আমার লগে মাতের হইয়া ওভার হইয়া তার বন্ধ আলো গেছে গিয়া। তো আলো তাকে আইছে যে ভাত খাইতো আবার পরে তার বউয়ে অমল্লা খান বেতুই করিয়া মাতের, আর তার হরিয়া উঠা করে বেটা তুই যে অত গৌর। আমি তো আমার গৌরব বাড়ির মাঝে কোনো মানুষ না, সব আমরার বাইরা বেটা মানুষও বন্ধ। এর বাদে আমার শাশুড়ি আসলা রাস্তা আলোটার মাথাত গরু আনাত, আমার জাল আর একজন আছেন তান আসলা টান বাপর বাড়ি। তো আমি আমার গরুর মাঝে রান্ধর, আমার এসব তারা কথা বার্তা উনরা শুনলে এই বেটি খারাপ, বেটির ব্যবহারও বালা নাই, এর কারণে আমি সামনে বার হইছি না।
তারার ও মায় ফুডি আমার দেউরে লই খুব বেশি ঝগড়াঝাটি করা আর গালাগালি করার ও কথাটা আমি শুনছি যেন তার শাশুড়ি করা এই বেটা এই তুই অত বেশি মাতরে এখন তোরে কিছু খাবাই আমি মারিলিমু। তো আমার মনের মাঝে আইলো রে বাড়িতেও খেও নাই আর তারা মা ফুটিয়ে কিতা ইতা কইতে আমি একটু বারইয়া দেখি। তো আমি যখন আমার ঘর থেকে বারইলাম বারইয়া দেখলাম হে তার দুয়ারের সামনে হে ফালাই। তখন আমি দৌড়িয়া বারইয়া কইলাম রে ছোট ভাই তোর কি হইছে। তখন হে আমার মুখে দিয়ে খালি চাইছে চাইয়া খালি কইছে বাবি গো এখন আমার বউরে কইও যেন শান্তিয়ে তারা মাঝি তাকতা আমি দুনিয়ায় ছাড়িয়া গেলাম কি। তখন আমি যখন তার সাইটে আইছি তখন দেখছি যে তার শরীরের মাঝে খুব বেশি একটা দুর্গন্ধ বার হইছে। দুর্গন্ধ বার হইতো আমার খোলজল যে খাফে যেমন শরীরে আমার খা ফুটি গেছে। আমি দৌড়িয়া বারইয়া রাস্তা ছুটিয়া আম্মাকে কইয়া চিৎকার মারছি। তখন আমার শাশুড়ি আসলা রাস্তাত গরু লইয়া আওয়ার পথে। তখন আমার শাশুড়িও আইছেন পাশের বাড়ির মানুষও প্রতিবেশী তারাও আইছেন। তারা আওয়ার পরে ও আমরা বেটি মানুষ পাশের বাড়ির মানুষ আর আমি আর আমার শাশুড়ি আমরার মা তো নিয়ে আমরা চিল্লানি খান্দা শুনিয়া আমার বন্ধ মানুষের রুয়াত আসলা তারাও দুই একজন ইয়া দৌড়া দেখে একজনের দৌড়া দেখে আর একজন মানে দুমাইতে আসে। আমি শুনছি শুনিয়া বারোয়া দেখছি যে আমার দেওয়ার এই খানো মরা তাহলে তো তারাও ঘরের মাঝে আর একটা মানুষ বাড়িতে নাই তারা বাড়িতে আসলে না। তারা আওয়ার আগে বন্ধর মানুষ যে রুয়াত আসলা তারাও আইয়া পাইছেন যে এখানে কোনো মানুষ নাই আমরা বাড়ির কোনো বেটা মানুষও নাই কোনো বেটিনও নাই। মহিলাটা খুব বাজে একটা মহিলা বুঝছেন না বাজে মহিলা এই মহিলার চলাচল বালা না আর মহিলা বলছে কালকের ভিডিওতে মহিলার বাড়ি ইংরেজিয়া কিন্তু মহিলার বাড়ি ইংরেজিয়া না মহিলার বাড়ি হইলো 7 নম্বর পড়ছে মহিলা এই মহিলা বেশি সুবিধার মহিলা না। মরহুমর স্ত্রী এবং তার হরি থানাতু বাইয়া থানাত গিয়া তারা অভিযোগ দিছে যে ষড়যন্ত্র করিয়া তারার বাইয়া নিতে তারা হত্যা করছেন। আসলে আমরা এটা স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় জনগণের সাক্ষী গ্রহণ করছি জিকাইছি এটা আমরা কোনো সত্যতা পাইছি না।